ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা অ্যাকশন ভার্বের সাবজেক্টিভ মুড নিয়ে আলোচনা করব। অ্যাকশন ভার্ব কথার অর্থ হচ্ছে যে ভার্বের মাধ্যমে কোনো কিছু করা নির্দেশ করে। আজ আমরা প্রেজেন্ট সাবজেক্টিভ মুড আলোচনা করব, যেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার পাবো। পাস্ট সাবজেক্টিভ মুডের আলোচনায় আমরা পাবো ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে আমরা ভার্বের থার্ড ফর্ম পাবো অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এবং সাথে থাকবে হ্যাড। চলো মূল আলোচনায় এসে আমরা অ্যাকশন ভার্বের সাবজেক্টিভ মুড নিয়ে বিস্তারিত আলোচনা করি। সাবজেক্টিভ মুড, এবং আজকে আমাদের আলোচনায় থাকবে প্রেজেন্ট সাবজেক্টিভ, পাস্ট সাবজেক্টিভ এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। এছাড়াও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টিভ এবং পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্টিভের ব্যবহারও দেখব। এবং আজকে আমাদের আলোচনায় শুধুমাত্র অ্যাকশন ভার্ব অর্থাৎ স্টেট অফ বিইং, কোনো কিছু হওয়া, এবং স্টেট অফ পজিশন, কোনো কিছুর মালিকানা নির্দেশ করতে যে বি এবং হ্যাভ ভার্বের ব্যবহার হয়, সেই আলোচনাটা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি, তো সেটা এখানে থাকবে না। তো প্রথমে সাবজেক্টিভ মুড সম্পর্কে একটা ছোট ধারণা দিয়ে দিই তোমাদেরকে। কল্পনা নির্ভর বাক্যকে বা বাক্যাংশকে সাবজেক্টিভ মুড বলে। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কল্পনায় কোনো কিছু করতে হবে, কল্পনায় যদি করতাম, কল্পনায় যদি অতীতে করতাম, এমন কিছু নির্দেশ করে, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভ মুডের ব্যবহার করে থাকি। তো আজ আমরা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্টের ভিন্ন ভিন্নভাবে আমরা দেখব সেগুলোকে। প্রথম পয়েন্ট 2তে দেখছি অ্যাকশন ভার্ব অর্থাৎ যে ভার্বের মাধ্যমে কিছু করা নির্দেশ করবে, তো সেটা নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, মনে রাখবে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের মধ্যে প্রেজেন্ট কথাটা যদিও রয়েছে, কিন্তু এই মুড ভবিষ্যৎকে নির্দেশ করে। তো এক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়ও, তো সেক্ষেত্রেও আমরা ভার্বের শেষে এস যোগ করব না। এক্সাম্পলটা দেখো, তিনি চান আমি ফুটবল খেলি। এখানে তিনি চান, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এরকম একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে যাবে। তো এটা কিন্তু তোমার টেন্সের নিয়ম অনুসারেই হবে। তো এখানে সাবজেক্টিভ মুড যেটা, সেটা কিন্তু আমি ফুটবল খেলি, তিনি চান আমি ফুটবল খেলি, অর্থাৎ ভবিষ্যতে আমি ফুটবল খেলি। তো যদিও এটা ভবিষ্যৎকে নির্দেশ করছে, তবুও কিন্তু এটা প্রেজেন্ট। তো এই অদ্ভুত ব্যাপারটা রয়েছে কিন্তু মুডের ক্ষেত্রে, যে প্রেজেন্ট বলছে কিন্তু যে সেন্স সেটা কিন্তু ভবিষ্যৎকেই নির্দেশ করছে। তিনি চান আমি ফুটবল খেলি। তো এখানে যেটা গঠন তোমরা পাবে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে, এবং ভার্বের শেষে থার্ড পার্সনের জন্য এস বা ইয়ে যোগ করবে না। হি ওয়ান্টস দ্যাট আই প্লে ফুটবল। তো এখানে দেখলে যে আইয়ের সাথে প্লে হলো, যদি আইয়ের পরিবর্তে হি থাকতো তবুও প্লেই হতো। যদি এই ধরনের সেন্টেন্সকে অ্যাভয়েড করতে চাও, বর্তমানে সেটাই হয়, তো সেখানে আমরা শুডের ব্যবহার করতে পারি, এবং শুড একটা মডেল। হি ওয়ান্টস দ্যাট আই শুড প্লে ফুটবল। তিনি চান যে আমার খেলা উচিত। একই ধরনের অর্থ প্রকাশ করে, এবং বর্তমানে এর ব্যবহারটাই বেশি হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে তুমি পিওর সাবজেক্টিভ মুড যেটা, সেটা পেলে না। আমি চাই তিনি এখানে আসুক। তার আশাটা আমার চাওয়া, কল্পনা। বর্তমানে বা বাস্তবে তিনি কিন্তু আসছেন না। আর তিনি এখানে আসুক, এটা হচ্ছে ভবিষ্যৎকালকেই নির্দেশ করছে, অর্থাৎ ভবিষ্যতে আসুক। আই ওয়ান্ট দ্যাট, না আসুক, সরি এখানে না আছে একটা, আই ওয়ান্ট দ্যাট হি নট কাম হেয়ার। এখানে নট নেগেটিভ করতে গেলে এই সেন্টেন্সগুলোকে জাস্ট যে মূল ভার্ব যেটা রয়েছে তার পূর্বে একটা নট বসাতে হবে, এবং এখানে ডু নট, ডাজ নট, ডিড নট ইত্যাদি কোনো কিছুরই ব্যবহার হবে না। আমি চাই তিনি এখানে না আসুক, আই ওয়ান্ট দ্যাট হি নট কাম হেয়ার। সেন্টেন্সগুলোকে বারবার পড়ে এর ধরনটা জেনে নেবে। 3 নাম্বারটা দেখো, এটা গুরুত্বপূর্ণ যে তিনি এখানে কাজ করতে থাকুক, অর্থাৎ করতে থাকুক, কাজটা চলতে থাকুক, এটা আমার কল্পনা। ভবিষ্যতে তিনি এই কাজটা চালিয়ে যান, তো এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টিভ মুড। এক্ষেত্রে দেখো কিভাবে তোমরা এই ভয়েস চেঞ্জ বলছি, এই ট্রান্সলেশনটা করবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট, এটা গুরুত্বপূর্ণ যে হি বি ওয়ার্কিং হেয়ার। এখানে খেয়াল করে দেখো, যে কোনো সাবজেক্টের সাথেই কিন্তু তোমরা বি এর ব্যবহার করবে। হি বি ওয়ার্কিং হেয়ার, তিনি এখানে কাজ করতে থাকুক। তো এই বি বা এটা হচ্ছে মূল ফর্ম, বি ভার্বের মূল ফর্ম যেটা বেস ফর্ম, সেটাই কিন্তু এখানে বসলো। এখানে মনে রাখবে, দেখো কন্টিনিউয়াস লেখা রয়েছে, এবং এটাকে কন্টিনিউয়াস যখন তুমি বাস্তবে লিখবে তখন তুমি বি বসাবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবে। চলো আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, তিনি চান আমি দাঁড়িয়ে না থাকি।
এটাও দেখো কন্টিনিউয়াসে রয়েছে, মানে আমি একভাবে দাঁড়িয়ে না থাকি, কিন্তু সাথে নেগেটিভ আছে। হি ওয়ান্টস দ্যাট আই নট বি স্ট্যান্ডিং হিয়ার। হি ওয়ান্টস দ্যাট, এটা প্রিন্সিপাল ক্লজের পার্ট, আই নট বি স্ট্যান্ডিং দেয়ার। এখানে সেন্টেন্সটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে এবং এটাকে নেগেটিভ করার জন্য কিন্তু শুধু নট বসলো, কোনো সাহায্যকারী ভার্বের সাথে কিন্তু এটা বসলো না, আই নট বি স্ট্যান্ডিং হিয়ার। এর আগেও একটা তোমরা নেগেটিভ সেন্টেন্স দেখেছিলে, হি নট কাম হিয়ার। তো এইভাবে যদি শুধু নট বসে, বেয়ার নট, তো সেক্ষেত্রে বুঝতে পারবে যে এগুলো সাবজেক্টিভ মুডে রয়েছে, এগুলো কল্পনাকে নির্দেশ করছে। এবং এখানে যে কনস্ট্রাকশনগুলো তোমরা পাচ্ছ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট সাবজেক্টিভ মুড এবং ভবিষ্যৎকে এগুলো অর্থ প্রকাশ করছে। এখানে দুটো রয়েছে কন্টিনিউয়াস ফর্মে। চলো আমরা পরবর্তী পার্টে আসি। এবার আসছি পয়েন্ট 3-তে, পাস্ট সাবজেক্টিভ মুড। এবং এক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করবে। এবং প্রিন্সিপাল ক্লজ একটা থাকে, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আই উইশ এটা থাকে। আই উইশ থাকলে তোমাদের দ্যাট বসানোর দরকার পড়ে না। যদি ওয়ান্ট ব্যবহার করো, আই ওয়ান্ট, তবে দ্যাটের ব্যবহারটা করবে। আই উইশ, তারপর সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। তিনি যদি যেতেন, এটা খেয়াল করে দেখো, তিনি যদি যেতেন, এটা কিন্তু আমার বর্তমানের কল্পনা, বর্তমানের আশা। তো বর্তমানের কল্পনা বা আশাকে নির্দেশ করছে, কিন্তু বলছে এটাকে পাস্ট সাবজেক্টিভ, কারণ এখানে যে ভার্বটা তুমি ব্যবহার করবে সেটা থাকবে পাস্টে। আই উইশ হি ওয়েন্ট, ইফ অনলি হি ওয়েন্ট, আই ওয়ান্ট হি ওয়েন্ট, দ্যাট হি ওয়েন্ট। তো যদিও এক্ষেত্রে উইশের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়। তিনি যদি যেতেন, আই উইশ হি ওয়েন্ট, ইফ অনলি হি ওয়েন্ট। ইফ অনলি বললে সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়বে না, আই উইশ বললে সেটা পড়বে। তারা যদি কাজটি করতো, দেখো তারা যদি কাজটি করতো, তারা বাস্তবে কাজটি করেনি বা করে না। তো বর্তমানে এই আশাটা আমার রয়েছে, তো সেটা নির্দেশ করতে আই উইশ দে ডিড দ্য ওয়ার্ক। এখানে যে মূল ভার্ব রয়েছে সেটা কিন্তু পাস্ট ফর্মে ব্যবহার করবে। এখানে ওয়েন্ট আর ডিড দিয়েই তোমরা বুঝতে পারছো। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। সে যদি খেলতে থাকতো, এটা আমার একটা কল্পনা, একটা আশা যে সে যদি খেলতে থাকতো, অর্থাৎ খেলাটি চালিয়ে যেতে থাকতো। তো কন্টিনিউয়াস ফর্ম থাকলে তোমরা কি করবে, সাবজেক্টিভ মুডে সমস্ত সময়ই তোমরা ওয়্যারের ব্যবহার করে দেবে সমস্ত সাবজেক্টের সাথে এবং ভার্বের শেষে আইএনজি। আই উইশ হি ওয়্যার প্লেইং। তো শুনতে অদ্ভুত লাগছে যে হির সাথে ওয়্যার ব্যবহার করছো। তোমরা বারবার পড়ে সেন্টেন্সগুলোকে ভালো মতন বুঝে নেবে যে কোন সাবজেক্টিভ মুডে কিসের ব্যবহার হয়। আই উইশ হি ওয়্যার প্লেইং, এর আগে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে যে কন্টিনিউয়াস ফর্ম ছিল সেখানে বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছিল। আমি চাই তুমি খেলতে থাকো, আই উইশ বা আই ওয়ান্ট ইউ বি প্লেইং, এরকম। তো এখানে কিন্তু আই উইশ হি ওয়্যার প্লেইং, সে যদি খেলতে থাকতো লেখা রয়েছে, দেখো এখানটায় ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি। তো এক্ষেত্রে আমি একটা নতুন কিছু অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে মডালের ব্যবহার, কুডের। অ্যাবিলিটি, পাওয়ার, অর্থাৎ ক্ষমতা, কোনো কিছু করতে পারা, পারা যদি বোঝায় এবং সেটা যদি কল্পনায় চলে আসে, তো সেক্ষেত্রে তুমি কুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। দেখো কী করে করবে, যদি তুমি আঁকতে পারতে, মানে এটা একটা আমার কল্পনা, কিন্তু তুমি বাস্তবে সেটা পারোনি। আই উইশ ইউ কুড ড্র, আই উইশ ইউ কুড ড্র। সে যদি লিখতে পারতো, আই উইশ হি কুড রাইট, কুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এইভাবে সক্ষমতা বা এবিলিটি যখন বলবে তখন কিন্তু তোমরা কুডের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। চলো আমরা পার্ট 4 বা পয়েন্ট 4-এ চলে আসি। পয়েন্ট 4-এ দেখো, পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড রয়েছে এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড কিন্তু বাস্তবিক পাস্ট সম্পর্কেই বলে। এর আগের যে পাস্ট দেখেছিলে শুধু পাস্ট সাবজেক্টিভ, সেটা কিন্তু বর্তমান সম্পর্কে বলতো। পাস্ট পারফেক্ট যখন হয়ে যাবে তখন সেটা তোমাকে পাস্টের কোনো ঘটনাকে বলবে এবং এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে পাস্টের নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে, তবেই তুমি পাস্ট সাবজেক্টিভ মুডে যেতে পারবে। এখানে একটু বলে দিয়েছি, দেখো কল্পনায় সমস্ত সাবজেক্টিভ মুড কল্পনাতেই থাকে। অতীতে যদি কিছু করতাম এমন যদি নির্দেশ করে, তবে তোমরা সাবজেক্ট বসাবে, তারপর একটা হ্যাড বসাবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে দেবে। ইস, সেদিন যদি আমি খেলতাম, 1 নম্বর এক্সাম্পলটা দেখো, ইফ অনলি আই হ্যাড প্লেড দ্যাট ডে। এখানে দ্যাট ডেটা হচ্ছে তোমার সেই অতীতকে চিহ্নিত করে দিচ্ছে, সেই জন্যই তুমি এখানে হ্যাডের ব্যবহার করছো। ইফ অনলি, ইস আই হ্যাড প্লেড দ্যাট ডে, যদি সেদিন আমি খেলতাম। এটাকে যদি নেগেটিভ করো, দেখো হ্যাডের পর একটা নট বসিয়ে দেবে। ইফ অনলি আই হ্যাড নট প্লেড দ্যাট ডে, ইস সেদিন যদি আমি না খেলতাম। তো না খেলার জন্য এখানে হ্যাডের সাথে একটা নট বসিয়ে দিলেই সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইস সেদিন যদি আমি না খেলতাম, একটা আফসোস, কল্পনা
যেটা বাস্তবে হয়নি। সাবজেক্টিভ মুডটা পুরোটাই এমন, যেটা বাস্তবে হয়নি সেটা সম্পর্কে কথা বলা। তখন যদি আমি তোমাকে সাহায্য করতাম, এই যে তখন, এটা অতীতকে নির্দেশ করছে। আই উইশ আই হ্যাড হেল্পড হিম দেন। দেন হচ্ছে সেই পাস্ট ফর্ম, এখানে হ্যাড বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, সে যদি গতকাল না খেলতো, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। আই উইশ হি হ্যাড নট প্লেড ইয়েস্টারডে। আই উইশটা তোমার প্রিন্সিপাল পার্ট, উইশের পর দ্যাটের ব্যবহার দরকার হয় না। হি হ্যাড নট প্লেড, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাড নট প্লেড ইয়েস্টারডে। তো এই গেল তোমাদের সাবজেক্টিভ মুডের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট। সাথে আমরা প্রেজেন্টের সাথে কন্টিনিউয়াস এবং পাস্টের সাথেও কন্টিনিউয়াস পেলাম। আমি একটু রিক্যাপ করে দিই। তোমাদের প্রেজেন্ট সাবজেক্টিভ মুড যেটা, সেটা কিন্তু যদিও প্রেজেন্ট, সেখানটায় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় সেই জন্য, কিন্তু সেটা ভবিষ্যৎ সম্পর্কে বলে। তিনি চান আমি ফুটবল খেলি, অর্থাৎ আমি ভবিষ্যতে ফুটবল খেলি। হি ওয়ান্টস দ্যাট আই প্লে ফুটবল। এই ধরনের সেন্টেন্স, এক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস বাই এস বসবে না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও। যদি তোমরা কন্টিনিউয়াস করো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টিভ মুড, ধরো এটা গুরুত্বপূর্ণ যে তিনি এখানে কাজ করতে থাকুন, যে তিনি এখানে কাজ করতে থাকুন। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি ওয়ার্কিং হিয়ার। হির সাথে বা যে কোনো সাবজেক্টের সাথে তুমি বি এর ব্যবহার করবে, বি এবং ভার্বের শেষে আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টিভ মুড, পুরোটাই কল্পনায়, কিন্তু এটা ভবিষ্যৎকে নির্দেশ করছে। এরপর আমরা আসছি পাস্ট সাবজেক্টিভ মুডে। পাস্ট সাবজেক্টিভ মুডেও তোমরা বর্তমান সম্পর্কে কল্পনা করবে, কিন্তু সেখানে যে ভার্বটা ইউজ করবে সেটা হচ্ছে পাস্ট ফর্মে থাকবে। তিনি যদি যেতেন, আই উইশ হি ওয়েন্ট, এই ধরনের সেন্টেন্স, ওয়েন্ট। আর পাস্টেরও একটা কন্টিনিউয়াস ফর্ম রয়েছে এবং সেখানটা তোমরা ওয়ারের ব্যবহার করবে এবং ভার্বের শেষে আইএনজির ব্যবহার করবে। সে যদি খেলতে থাকতো, আই উইশ হি ওয়ার প্লেয়িং, খেলতে থাকতো। এছাড়াও আমরা আজ আলোচনা করলাম, যদি পারা অর্থাৎ এবিলিটির ব্যবহার করা হয়, ক্ষমতার কথা ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আমরা কুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করব। যদি তুমি আঁকতে পারতে, আই উইশ ইউ কুড ড্র, এই সেন্টেন্সগুলো পাচ্ছি। আর পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড সত্যিই পাস্ট সম্পর্কে বলে। এক্ষেত্রে পাস্টের কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। ইস, সেদিন যদি আমি খেলতাম, ইফ অনলি, বা আই উইশ আই হ্যাড প্লেড দ্যাট ডে। এইভাবে তোমরা অ্যাকশন ভার্বের সাবজেক্টিভ মুডের বিভিন্ন রূপগুলো এখানে দেখতে পেলে। তো এখানটায় আমি আরেকবার বলে দিয়েছি, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, এখানটায় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা করা হয়। পাস্ট সাবজেক্টিভ মুড, এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু বর্তমান সম্পর্কে কল্পনা করা হয়। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, এটা অতীত সম্পর্কে কল্পনা করা হয় এবং এখানে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। তো আজকে আমার আলোচনাটা এখানেই শেষ করছি। আমার সাবজেক্টিভ মুডের উপর আরও অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টিভ মুডটাকে খুব ভালোভাবে জানার জন্য। এবং তাদের সিরিয়াল নাম্বারগুলো দেখো এখানে লিখে দিয়েছি, 132, 133, 134, 135, 136, 165। তো এই সিরিয়াল নাম্বারের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আর আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে সেগুলোকে দেখে নিও। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা একটা করে তোমরা দেখবে এবং শিখে নেবে। সবাই ভালো থেকো, আজ এখানেই বিদায় জানাচ্ছি।